বিদেশিরা বাংলাদেশে আসা মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে কোভিডের পরপরই কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যায় এবং কিছুদিন আগ পর্যন্ত যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখানে ছিল সেই সময়ে সবচেয়ে বড় ডিজাস্টারটা হয় আমাদের আসলে ইনবাউন্ড ট্যুরিজমে। আপনি খুব ভালো গান গাইতে পারেন কিন্তু সেটি আপনি আপনার ঘরে বসে গাচ্ছেন। আপনি খুব ভালো তবলা বাজাতে পারেন, সেটা আপনি ঘরে বসে বাজাচ্ছেন, কিন্তু যাদের উদ্দেশ্যে আপনি বাজাচ্ছেন তারা আর কেউ শুনতে পাচ্ছে না। তো আমাদের যে ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে ধরেন দেশি পর্যটনটা কিন্তু মোটামুটি চলছে। হ্যাঁ, দেশি পর্যটনটা কিন্তু পরিসংখ্যান বলা খুব মুশকিল। কেউ বলে 1 কোটি, কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 2 কোটি। দেশের মানুষ দেশ দেখছে এবং এটার পরিমাণ দিনে দিনে বাড়ছে, এটা কিন্তু ঠিক। মানে ধরেন খুলনার লোক কক্সবাজার যাচ্ছে, কক্সবাজারের লোক বরিশাল যাচ্ছে, বরিশালের লোক বান্দরবন যাচ্ছে, বান্দরবনের লোক অন্য কোথাও যাচ্ছে। ফলে দেশের ভিতরে কিন্তু আনাগোনা হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু এক ধরনের ব্যবসা হচ্ছে। আপনি একটু আগে দেখাচ্ছিলেন কক্সবাজারে কিন্তু এখন কিন্তু 3 নম্বর বোধহয় চলছে বা 4 নম্বর চলছে। সেই তারপরেও কিন্তু আমি দেখলাম যে হোটেলে অনেক কিন্তু গেস্ট দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে আজকে কিন্তু বন্ধের দিন না, আজকে কিন্তু মানে একটা মানে অফিস দিন, সে তখনও কিন্তু পর্যটক দেখা যাচ্ছে। তার মানে দেশি পর্যটকের ফ্লোটা কিন্তু কম বা বেশি কিন্তু হচ্ছে। সমস্যাটা হচ্ছে বিদেশি পর্যটক, যাদেরকে আমরা ইনবাউন্ড ট্যুরিস্ট বলি। বিদেশিরা বাংলাদেশে আসা মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে কোভিডের পরপরই কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যায় এবং কিছুদিন আগ পর্যন্ত যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখানে ছিল সেই সময়ে সবচেয়ে বড় ডিজাস্টারটা হয় আমাদের আসলে ইনবাউন্ড ট্যুরিজমে। ডিজাস্টারটা হচ্ছে যে পৃথিবীর ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ আমরা যা বলি, বা এদেরকে আমরা বলি সোর্স মার্কেট, যাদের মাধ্যমে সারা পৃথিবীতে ট্যুরিস্টরা সাধারণত ভ্রমণ করে থাকে। ইউরোপের দেশগুলি, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এই দেশের প্রতিটি দেশই বাংলাদেশের উপর ট্রাভেল অ্যাডভাইজারিতে রেড অ্যালার্ট জারি করে। হ্যাঁ, রেড অ্যালার্ট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই মুহূর্তে ওই দেশ সেফটি এবং সিকিউরিটির দিক দিয়ে ভ্রমণের উপযোগী না, ফলে তোমরা ট্রাভেল করো না, কিংবা ট্রাভেল করলেও তোমরা খুব সংযত থাকবে। তোমরা হোটেলে গেলে হোটেলের বাইরে বেরোবে না, যেখানে অনেক জনসমাগম আছে সেই জায়গাটায় যাবে না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে না, রিক্সা ইউজ করবে না, সিএনজি ইউজ করবে না, এরকম করে অনেকগুলি পয়েন্টগুলি ওখানে দিয়ে দেওয়া হয়। আনফর্চুনেটলি আমাদের এখানে এখন একটা দলীয় সরকার এসছে গত প্রায় 4-4.5 মাস ধরে। বেশ কিছু দেশ এখনও তাদের ট্রাভেল অ্যাডভাইজারি কিংবা ট্রাভেল অ্যালার্ট তুলে নেয়নি। এটা আমাদের ইনবাউন্ড ট্যুরিজমের জন্য সমস্ত ইউরোপ, ইউকে, জার্মানি, স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই প্রধান যে দেশ, সুইডেন, ফিনল্যান্ড, এদিকে একমাত্র জাপান ছাড়া অন্য কোনো দেশই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তাদের ট্রাভেল অ্যালার্ট সে অর্থে তুলে নেয়নি। কিংবা ধরেন লেভেল 3 থেকে হয়তো লেভেল 2-তে আছে, কিন্তু অ্যাডভাইজারি কিন্তু রয়ে গেছে অলরেডি। তো হয় কি, আমরা মানি বা না মানি, বিদেশিরা তাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে যে ট্রাভেল অ্যালার্টটা হয় সেটার ব্যাপারে খুবই সংবেদনশীল এবং তারা কিন্তু ট্রাভেল করতে চায় না। ইন্স্যুরেন্সও কভার করার কথা ছিল, ইন্স্যুরেন্সটা কভার করে না। আমাদের আগে কোভিডের আগ পর্যন্ত যেটা হতো যে ইউরোপের দেশগুলি যখন বাংলাদেশে আসতো তখন ইন্স্যুরেন্সটা বাংলাদেশ মতো কভার করতো, এখন ইন্স্যুরেন্সটা বাংলাদেশ মতো কভার করে না। মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বাংলাদেশকে অনেক মানে কি বলে সেন্সিটিভ কান্ট্রি মনে করে যে সে ইন্স্যুরেন্স ক্লেম করলে হয়তো তার লস হবে, সেজন্য তারা ইন্স্যুরেন্সটা কভার করে না।